সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো সংবাদে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রান্তিক চাষিদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ও চার্লস স্টার্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক গুলবালি ডক্টর ক্যামেরন ক্লার্ক, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক সহ আরও অনেকে। আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালে এই দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া উপকূল এলাকা। এতে প্রায় ১,৪০,০০০ মানুষের প্রাণহানি হয়। এই ঘটনার ৩৩ বছর পার হলেও এখনও নির্মিত হয়নি স্থায়ী বেড়িবাঁধ। প্রতিনিধি শেখ সেলিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগের বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে গভীর রাতে আছড়ে পড়ে প্রবল এক ঘূর্ণিঝড়। নিমেষেই লণ্ডভণ্ড করে দেয় সব। প্রাণ হারায় প্রায় ১.৫ লাখ মানুষ। যে মরা মানুষ মরা হাইরে কি আর হারাইয়ে কি আর মা হারাইয়ে কি আর বোন হারাইয়ে ভাই হারাইয়ে বেতনে দিতে হলো সালত ওড়ে মানে হজর মতো নয়। ঘূর্ণিঝড় থেকে মানুষকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় বেড়িবাঁধ দরকার বা যে ধরনের নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা দরকার সেটি এখনো হয়নি। কিন্তু সেই ঘটনার এত বছর পরেও নির্মাণ হয়নি স্থায়ী বেড়িবাঁধ। তবে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ অব্যাহত আছে। কুতুবদিয়ার যে বেড়িবাঁধের কুতুবদিয়ার যে অংশটা, সেটার আমরা ডিপিপি তৈরি চলমান রেখেছি। এটা প্রস্তাবনা প্রস্তুত হয়ে যাবে খুব শীঘ্রই, আমরা এটাও দাখিল করে দিব। এই দুটো যদি অনুমোদন হয়ে যায় তাহলে আশা করছি যে স্থায়ী বেড়িবাঁধের আওতায় পুরা পোল্ডার দুইটা চলে আসবে। দ্রুতই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সকলের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার লাকসাম পৌরসভার গুন্তি গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ভোরে বাড়ির পার্শ্ববর্তী মাছের ঘেরে তাদের লাশ পাওয়া যায়। স্বজনরা জানায় সোমবার বিকেল থেকে তাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরে পার্শ্ববর্তী মাছের ঘেরে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। কক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে তারেক নামে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। সকালে উপজেলা পশ্চিম গোমাতলী চরপাড়ায় লবণের মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মৌলভী আবদুল্লাহ জানান, হঠাৎ বৃষ্টি এবং বাতাস শুরু হলে তারেক মাঠ থেকে লবণ তুলতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মানিক মিয়া নামে এক কৃষক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি বিলপাড়া এলাকায় ঘটনা ঘটে। স্বজনরা জানায়, জমিতে কৃষিকাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত হানিফ মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নলছিটিতে ধান কেনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে হামলাকারীরা। অভিযোগ উঠেছে, ধান কেনার কথা বলে ডেকে নিয়ে সূর্যপাশার মোনাই বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় আহতদের কাছ থেকে নগদ ৮৭,০০০ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ নামের এক যুবককে আটক করেছে র্যাব। দুপুরে আশুলিয়ার জামগড়া ৬তলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪-এর কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি বিদেশি মদের বোতল ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় মাসুদকে।
কোরআন সুন্নাহর ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। খুলনা জেলার খানজাহান আলী থানা জামাতে ইসলামের উদ্যোগে সহযোগী সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মিজানুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রামে অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈধ অবৈধ তোয়াক্কা না করেই ঝুঁকে পড়ছেন এই রিকশার দিকে। অদক্ষ অনভিজ্ঞ চালকরা এই রিকশা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। এর ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও যানজট। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ জাবেদ বলেন, এই গাড়িগুলো নিয়ন্ত্রণে মহানগরের প্রত্যেকটি থানায় চালকদের প্রশিক্ষণ এবং আইডি কার্ড থাকতে হবে। এতে রোধ করা যাবে রাস্তার যানজট ও দুর্ঘটনা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান সহ অনেকেই। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামের জহির আহমেদের পরিবারের উপর হামলাকারী আওয়ামী দোসর সাবের আহমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মাইন উদ্দিন। দুপুরে লাভলেন এলাকার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মাইন উদ্দিনের বৃদ্ধ বাবা জহির আহমেদ, মা আনোয়ারা বেগম, বোন সালেহা বেগম। হামলার ঘটনায় চট্টগ্রাম সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসীরা। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। অর্জুনগড় মন্দিরের সভাপতি শ্যামলচন্দ্র মাহাতোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা শেখ মোহাম্মদ মুস্তফা নুরুল আমিন, আদিবাসী নেতা মোহনচন্দ্র রায় সহ আরও অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের 96 বিঘা সরকারি খাসপুকুর অবৈধভাবে আবুল আনসারি ও জামিল আনসারি ভোগ দখল করে আসছে। এ পুকুর গ্রামের আদিবাসীদের লিজ প্রদানের দাবি জানান তারা। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও মঞ্জুরি লাহিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বেলাব উপজেলায় আনন্দ মিছিল হয়েছে। পরে এক আলোচনা সভায় বক্তারা নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন শাকেরের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ বিপ্লব মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ও উপজেলা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেছেন, বিএনপি সবসময় ব্যবসায়ীদের পক্ষে হয়ে কাজ করে গেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহত্তর তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির আলোচনা ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান মোল্লা, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, মাসুদ ভুইয়া আল আমিন সহ আরও অনেকে। আলোচনা ও মতবিনিময় সভা শেষে খাবার বিতরণ করা হয়। বরিশালে গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজন করা হয়। নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেন, গৌরনদী মডেল থানা ওসি মোহাম্মদ ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান, গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া সহ অনেকে। আসন্ন হজ উপলক্ষে চট্টগ্রামে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আল মানারা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা মহিউদ্দিন হেলালি। বক্তব্য রাখেন মাওলানা নুরুল কবির, মাওলানা কুতুবউদ্দিন সহ অনেকে। বক্তারা হজের বিভিন্ন নিয়ম সম্পর্কে হাজিদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। বরগুনার আমতলীতে ইমান আকিদা সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। শিরক ও শরিয়া বিরোধী কাজ থেকে মুসলিম উম্মাকে মুক্ত করার লক্ষ্যে উলামায়ে কেরামদের নিয়ে এই কমিটি হয়। সম্মেলনে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওমর ফারুক জিহাদির সভাপতিত্বে সদস্য সচিব মুফতি সাইদুর রহমান ফারুকীর সঞ্চালনায় সভায় আমন্ত্রিত মেহমান ছিলেন
পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ, বরগুনা সদর জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মাওলা কাশেমি। সম্মেলনে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের শিকলবাহা ক্রসিংয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগের 3 দিনের সুন্নতে ইজতেমা। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে দাওয়াতে ইসলামী লিখিত বক্তব্য পাঠ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ প্রধান মোহাম্মদ শওকত আক্তারি। এ সময় উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের আন্তর্জাতিক বিভাগের মোহাম্মদ কামাল আত্তারি, মোহাম্মদ আজাদ আত্তারি। সম্মেলনে জানানো হয়, ইজতেমায় প্রায় 12 লাখ মুসল্লির সমাগম হতে পারে। নরসিংদীর রায়পুরায় বিআরডিবির ব্যবস্থাপনার কমিটির অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হানিফউদ্দিন মোল্লা সবুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা এ দায়িত্বভার বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ময়নুল ইসলাম, রাজীব মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মুসাম্মদ, উপজেলা সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব, কৃষক দলের নেতা টিপু মোল্লা, উপজেলা ছাত্রদলের নেতা শামসুর রহমান জয় সহ অনেকে। গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি পক্ষ থেকে কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন লিফটের বিতরণ করা হয়। উপজেলা আটাবহ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শেওড়াতলী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউনুস মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল, ক্রীড়া সম্পাদক ফাহিম মণ্ডল, রিফাত আহমেদ রাতুল সহ অনেকে। কৃষি সমৃদ্ধি আমাদের কৃষি আমাদের প্রাণ এই স্লোগানে ঢাকার ধামরাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামরাইয়ের আয়োজনে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। অল্প জমিতে কিভাবে নানা ধরনের ফসল, বিষ মুক্ত সবজি, মাছ, নার্সারি সহ মাশরুম চাষ করা যায় সেই লক্ষ্যে সাধারণ মানুষকে চাষের দিকে মনোযোগী করতে এমন আয়োজন করা হয়। জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার গোয়ালেরচর শাপলা চত্বর মোড়ে ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মেম্বার সহ আরও অনেকে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ 0 পয়েন্ট এলাকা থেকে ভারতীয় 570 বোতল মদ আটক করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ আলামিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 0 পয়েন্টের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ মদ আটক করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের দাম প্রায় 30 লাখ টাকা। ঈশান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।